বাংলার জমিনে যেই সকল মাজারগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এগুলো কোনো হক্কানি পীর মাশায়েখের মাজার ভাঙা হচ্ছে না। আমি মাজারের পক্ষে কথা বলি। তোমরা যদি ওলি আউলিয়ার মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলো, তাহলে তোমাদের হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি মাজারের পক্ষে কথা বলতে চাই। যদি কোনো হক্কানি পীরের মাজার ভাঙানো হয়, কোনো হক্কানি পীরের মাজার যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়, তার হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। কথা বলেন ঠিক না ঠিক? এ বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, এ বাংলাদেশ পীর মাশায়েখের দেশ, এ বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এ বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, এ বাংলাদেশ হাদিসের মাসনদের বাংলাদেশ, এ বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের বাংলাদেশ। আউলিয়া আউলিয়ার মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে পেয়েছি ইসলাম মানে। আমার ভাইরা, যেই সকল লোকেরা মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতেছে, আমি তাদেরকে বলতে চাই, ওরা যদি কোনো হক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়ার মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, তাহলে তোমরা ওদের হাত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি মাজারের পক্ষে নাই, আবার মাজারের পক্ষে কোন মাজারের পক্ষে নাই এ কথা আমাকে বুঝতে হবে। আমি তো ওই মাজারের পক্ষে নয় যেই মাজারের ভিতরে পাগলা বাবার শোয়া বলে এটা পাগলা বাবার মাজার, আলিয়া উলিয়ার মাজার, এটা বন্ডামির রাস্তা নাম। এই জায়গায় বসে বসে কিছু মদ খর, জুয়া খর, গাঞ্জা খরেরা বসে বসে এই জায়গায় মদ, গাঞ্জা, জুয়ার আসর বসাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আপনারা তাহকিক করেন না আর বলেন মাজার ভেঙ্গে সাফ করতেছে, উলামায়ে কেরামের সঙ্গে ঐক্য হব না, তাদেরকে মসনদে বসাবো না, পরিষ্কার ভাষায় বলতে চাই, অত লাফায়ও না, অত ভাল পাইও না। তোমার যদি মাহফিল সারা বাংলাদেশি হয়ে থাকে, তাহলে ওই ভণ্ড পীরের মাস্তানাগুলো ভেঙে দিলে তোমার সমস্যা কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ওগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। যেই জায়গায় পাগলা বাবার শোয়াম, যেই জায়গায় পাগলা ছাগলা শোয়া বলে এটা বাবার মাজার, আর ওই জায়গায় মদের আসর, ওই জায়গায় জুয়ার আসর, ওই জায়গায় ন্যাংটা মহিলাদের আসর বসায়, ওই সকল মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। ওই মাজারগুলো রাখা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেটি? ওই সকল মাজারের পক্ষে আমি কথা বলি যেই জায়গায় পীর আউলিয়া শুয়ে আছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে ঘুমায়, যদি তোমরা সেই জায়গায় মাজারে হাত দাও, তাহলে তোমাদের হাতকে উড়িয়ে দেওয়া হবে, তোমাদের ঘাড় মটকে দেওয়া হবে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, ওই জায়গায় যদি হক্কানি পীর মাশায়েখের মাজারে বসে জানা মতে যদি আমরা জানি যেটা হক্কানি পীর মাশায়েখের পীরের এটা খানকা, এটা তার মাজার, আর ওই জায়গায় কিছু জুয়ারু, মাদারু, গাঞ্জারু বসে যদি হক্কানি পীরের অবমাননা করে, ওই মাজারের অবমাননা করে, তাদেরকে পিটায়া ওই মাজার থেকে উৎখাত করে দিতে চাই, তবু মাজারকে ভাঙতে দেব না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি তাহকিক করে কথা বলি, আজ পর্যন্ত আমার জানা মতে যতগুলো মাজার ভাঙ্গা হয়েছে, অধিকাংশ মাজার বলতে সবগুলো মাজার পাগলা বাবার মাজার, সবগুলো মাজার আগল পাগলের মাজার। এইগুলো বসায়া বাবা বইলা ওই জায়গায় কিছু মানুষ বাবা টানে, গাঁজা টানে, গুড় টানে। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহকিক নাই। মাজার ভাঙ্গা দেখলে তোমাদের জ্বলে কেন? তাহকিক করো যেটা কোন মাজার ভাঙতিছে। আর যদি হক্কানি পীরের মাজার ভেঙে থাকে, তাহলে তোমরা বাধা দাও, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সঙ্গে যাব। খেলাফত মজলিস বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যে পার্টি নিয়ে বলেন, ঐক্য হয় আমরা মাজার ভাঙার জন্য রুখে দাঁড়াবো। যে মাজার ভাঙতে পারবেন না, কিন্তু আমি ওই পক্ষে রুখে দাঁড়াতে পারবো না যেইগুলো পাগলা বাবার মাজার, ভণ্ড বাবার মাজার, এগুলোকে আমি উড়াইতে চাই, উড়িয়ে দেব। এই পক্ষে যারা আছেন আমার ভাইরা, আমি আপনাদের কাছে সহমত পোষণ করছি। আর যারা ওলিয়া উলিয়া হক্কানি পীর মাশায়েখ কোরআন হাদিসের দলিলের আলোকে যেই সকল মাজার আছে, এই মাজারগুলো যদি কেউ ভাঙতে যায়, তাহলে তাদের বিপক্ষে আমি তাদের হাত ঘুরিয়ে দিতে আমি রাজি আছি, তাদের গার মুটকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন না নাই? আরো জোরে বলে আছেন না নাই? পরিষ্কার কথা আমার বাবাজিরা, পরিষ্কার কথা, ভালো করে শুনে নেন। আপনাদের দেশে আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক জায়গায় জায়গায় দুর্গ গড়ে তোলেন, প্রত্যেক জায়গায় জায়গায় ঐক্য গড়ে তোলেন।
বাংলার জমিনে আমার এলাকায় আমার মহল্লায় কোনো ইসলাম বিরোধী কাজ চলতে দেওয়া হবে না কথাগণ ঠিক না ব্যাধি ইসলাম বিরোধী কোনো কাজ বাংলার জমিনে চলবে না আমার মহল্লায় চলবে না কোনো ভণ্ডপীরের আস্তানা আমার মহল্লায় থাকতে পারে না কোনো ভণ্ডপীরের আসর আমার বাংলাদেশে জমতে পারে না ভণ্ডপীরের আস্তানাগুলো উড়িয়ে দিতে হবে ভালো পীরের আস্তানাগুলো ধরে রাখতে হবে সেই জায়গায় ভালো মসনদে ভালো লোকদেরকে বসাইতে হবে ভণ্ডদেরকে গাঞ্জারুদেরকে ভালো পীরের মসনদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে ভালো লোকের আস্তানা আমরা গড়বে ইনশাআল্লাহ।